হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্লেভার্স। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পনিরের খাস্তা কচুরি। তো চলুন দেখা যাক এর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। প্রথমেই লাগছে আমাদের ময়দা, গ্রেট করা পনির, সেদ্ধ করে গ্রেট করে রাখা গাজর, আদা কাঁচা লঙ্কা বাটা, গ্রেট করে রাখা সেদ্ধ করা কিছুটা আলু, লাগছে লবণ, চিনি, শুকনো কলাই তেলে রাখা ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আমরা দিয়েছি গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি, স্টার আনিস, মৌরি, জয়িত্রী। এগুলোকেই শুকনো কলাই তেলে গুঁড়ো করে নিয়েছি। প্রথমে আমরা পনিরের পুরটা তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে দেব লবণ, দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি, দিয়ে দেব ভাজা মশলা, আদা কাঁচা লঙ্কা বাটা, কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব সেদ্ধ করে গ্রেট করে রাখা গাজর, সেদ্ধ করে গ্রেট করে রাখা আলু। সবকিছুকে একসাথে ভালো করে হাত দিয়ে মেখে নেব। এখানে আমাদের পুর তৈরি হয়ে গেছে। এবার পরবর্তী স্টেপ দেখাবো। এখানে আমরা নিয়ে নিয়েছি ময়দা, এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। যেহেতু আমাদের পুরে লবণ আছে, আমাদের নুনটা বুঝে দিতে হবে। এর মধ্যে দিয়ে দেব চিনি, দিয়ে দেব সামান্য পরিমাণে তেল। এখানে আমাদের সব মেশানো হয়ে গেছে। এর মধ্যে একটু একটু করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। তো এখানে আমাদের ময়দা মাখা হয়ে গেছে। এবার আমরা এর থেকে লেচি কেটে নেব। এখানে আমাদের ময়দা থেকে লেচি কাটা হয়ে গেছে। এবার এর মধ্যে পুর ভরে নেব। এইভাবে পুর ভরে আমরা একে একে প্রত্যেকটা মুড়ে নেব। তো সবকটা এইভাবে তৈরি করে নিই, তারপর পরবর্তী স্টেপ দেখাচ্ছি। আমাদের প্রত্যেকটা ময়দার ময়মে পুর ভরা হয়ে গেছে। এবার আমরা এগুলো বেলে নেব। এইভাবে একে একে প্রত্যেকটা বেলে নেব। এখানে আমাদের কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল। এখানে আমাদের কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। এবার একে একে কচুরিগুলো ছেড়ে দেব। একে একে প্রত্যেকটা কচুরি এইভাবে ফুলে উঠলে আমরা উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে আমরা প্রত্যেকটা কচুরি ভেজে নেব। প্রত্যেকটা কচুরি এইভাবে ফুলে উঠবে। এখানে আমাদের এটা ভাজা হয়ে গেছে। এইভাবে আমরা প্রত্যেকটা কচুরি ভেজে নেব। ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, পনিরের খাস্তা কচুরি। আজকের আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল নতুন পর্বে নতুন একটা রেসিপি নিয়ে।